পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক পার্টি বিজেপি, তারা বলে তাদের চোখে তো তৃণমূল চোর চিটিংবাজ। তাহলে তৃণমূলে এসে তারা কি তাদের স্ট্র্যাটেজিটাকে বজায় রাখতে পারবে? মানুষের সামনে তারা কি মুখ দেখাতে পারবে? থেকে সরে গেল মানে অন্য দলের কাছে কোনো ভালো অফার নিশ্চয়ই আছে তলে তলে, সেখানে গেলে সেখানে ঝাঁপিয়ে পড়বে, 2 পয়সা যদি বেশি পায় বা সেখানে যদি কোনো অ্যাডভান্টেজ। মানুষ হচ্ছে এখানে বলির পাঠা, বিশেষ করে ভারতীয়রা। আজকালকার দিনে যারা রাজনীতির মেন স্ট্রিমের সঙ্গে যুক্ত, বিশেষত তৃণমূল এবং বিজেপি, কয়েকজন লোক ছাড়া বাকি সবাই হচ্ছে নিজেদের ধান্দা এবং নিজেদের পকেট ভরানোর জন্য তারা রাজনৈতিক দলে অবস্থান করে। তাদের কাছে মানুষের আবেগ, মানুষের ডেডিকেশন বা একটা দলের সেখানে হচ্ছে প্রতিষ্ঠা হওয়া না হওয়া বা মানুষের দায়বদ্ধতা, এগুলো তাদের কাছে কোনো কিছুই ম্যাটার করে না, ফ্যাক্টর নয়। সামান্য কিছু লোভ বা বেশি কিছু পাওয়ার আশায় তারা এরকম দল পরিবর্তন করে। এই ভদ্রলোক কেন চলে গেলেন আমি জানি না, কারণ উত্তরবঙ্গ তার অনেক শক্ত ঘাঁটি ছিল এবং উত্তরবঙ্গে আমরা দেখেছি স্ট্র্যাটেজিক ভাবে, যদিও এইবার লোকসভা ভোটে একটু খারাপ হয়েছে বিজেপির ফল এবং মাদারিহাটেও জিততে পারেনি কার্যত উপনির্বাচনে বিজেপি, তবু উত্তরবঙ্গটা মোটামুটি তাদের দখলে ছিল। কারণ হচ্ছে যে ওই গোর্খাল্যান্ড একটা ইস্যু ছিল, গোর্খাল্যান্ডের সমস্ত দাবি দাওয়া বিজেপি মেনে নেবে বলেছিল, যেখানে রাজ্য সরকারের সঙ্গে তাদের একটা সংঘাত ছিল। এই সমস্ত একটা আবহে বিজেপির মোটামুটি সেখানে একটা ভালো পজিশন ছিল এবং সেখানে একটা নেপালিদের যে ভোট বা হিন্দু ভোট, সেই ভোটটার একটা আধিক্য বিজেপির কাছে ছিল। কেন সরে দাঁড়িয়েছেন এটা আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি যে কোনো ব্যক্তি, আমি আপনাকে অনেক দিন আগে বলেছি, ইম্প্যাক্টটা এরকমই হওয়া উচিত যে মানুষের আবেগ নিয়ে যে কোনো ব্যক্তি যখন এইভাবে খেলা করে এবং সরে যায়, যে পোস্ট থেকে যে ব্যক্তি সরে যাবে সেই পোস্টকে ভ্যাকেট করে সেই পোস্টে আবার ভোট ঘোষণা করা হোক, এবং সেই ব্যক্তি যদি অন্য কোনো দলে জয়েন করে সেই দলে সাধারণ কর্মী হিসেবে 10 বছর কাটাতে হবে, কোনো ভোটে যোগদান করতে পারবে না। দেশের আইন এরকম করার দরকার রয়েছে। মানুষের আবেগ নিয়ে খেলা করার অধিকার কোনো দলের কোনো নেতাকে কোনো মানুষ দেয়নি। মানুষের আবেগের কাছে মানুষের যে মানে একটা কি বলবো, মানুষের যে একটা মানে বিজেপির প্রতি মানুষের একটা ভালোবাসা, বিজেপির প্রতি মানুষের একটা যে টান বা বিজেপির প্রতি মানুষের যে একটা মানে একটা আস্থা, সেই আস্থাগুলোকে নষ্ট করে দিচ্ছে এই সব লোকগুলো। এর আগে সেই কংগ্রেসের একটা লোক ভোটের আগে সেরকম করেছিল, নামটা আমার মনে পড়ছে না, তারপরে সে টিএমসি তে জয়েন করলো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাইরন বিশ্বাস, পরবর্তীকালে জানা গেল টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি আরো অনেক ব্যাপার রয়েছে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে এরা যা বলে সবই মিথ্যে কথা, 95% মিথ্যা কথা বলে নেতাগুলো, এবং তারাও জানে তারা যা আশ্বাস বা প্রতিশ্রুতি দেবে তার মধ্যে 90% পালন হবে না। এটা পুরো একদম সত্যি ঘটনা। বিজেপি যখন ক্ষমতায় এসেছিল অনেক কিছু করে ফেলবে বলেছিল, আজ পর্যন্ত তার কথা প্রতিশ্রুতি তাদের এজেন্ডা অনুযায়ী পালন হয়েছে। এটা সারা দেশের নিরিখে বিচার হওয়া দরকার। আমি বলবো যিনি চলে গেছেন বিজেপি ছেড়ে, পদত্যাগ করেছেন না পদত্যাগ করেছেন, দলীয় পদ থেকে সরেছেন কিন্তু বিধায়ক পদ থেকে সরেননি বা অন্য দলে যোগদান করেননি, সাধারণ কর্মী হিসেবে থাকবেন বলে এখন পর্যন্ত জানাচ্ছেন। এগুলো হচ্ছে যে দায়িত্ব ছেড়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা। দলীয় পদ থেকে সরে গেল মানে অন্য দলের কাছে কোনো ভালো অফার নিশ্চয়ই আছে তলে তলে, সেখানে গেলে সেখানে ঝাঁপিয়ে পড়বে, 2 পয়সা যদি বেশি পায় বা সেখানে যদি কোনো অ্যাডভান্টেজ পায়। আমি বলতে চাই ওর দলীয় পদ থেকে যখন সরে গেছে, ঠিক আছে, ওকে বিধায়ক পদ থেকে ওই দলের উচিত সরিয়ে দেওয়া। কারণ এই সমস্ত লোককে যত বেশি রাখবে তত বেশি বিজেপির পদস্খলন হবে। এমনি বিজেপির এখন যা বর্তমান পরিস্থিতি, তাতে আমার মনে হয়েছে যে বিজেপির আস্তে আস্তে ডাউন ট্রডেন অনেকটাই শুরু হয়ে গেছে। এইরকম পরিস্থিতিতে বিজেপি যদি মানে আরো যদি উপরের দিকে না যেতে পারে, তাহলে মানুষের সেই আস্থা, মানুষের সেই বিশ্বাস কিন্তু বিজেপির প্রতি টোটাল নষ্ট হয়ে যাবে, এবং তারা যে ভাবছে 26 সালে ক্ষমতায় আসবে সেই জায়গাটা অনেকটাই ফিকে হয়ে যাবে বলে আমার বিশ্বাস। দাদা, আমরা আরো একটা বিষয় দেখতে পাচ্ছি যে এই যে বিজেপি ছেড়ে তপসী মণ্ডল যখন তৃণমূলে আসলেন, তারপরে এই ধরনের ঘটনা, অর্থাৎ আপনার বিজেপি বিধায়ক পদ ছাড়লেন, এই গোটা বিষয়টা নিয়ে একটা জল্পনা তৈরি হচ্ছে যে ভোটের আগে, আপনার মনে থাকবে 2021-এর আগে দম বন্ধ হয়ে যাওয়া, দলে থেকে কাজ করতে পারছি না, এই বিষয়গুলো ছিল তৃণমূলের বহু নেতাদের মধ্যে। তারা বিজেপিতে পরপর টপ টপ
চলে যাচ্ছিলেন। এবার কি সেই ঘটনার উলটপূরণ হতে চলেছে? অর্থাৎ বিজেপি থেকে এবার একের পর এক কাজ করতে পারছি না, দম বন্ধ হয়ে যাওয়া, এই ব্যাধি সামনে এনে আবার কি তাহলে তারা তৃণমূল বা বিজেপি ছেড়ে অন্য কোনো দলে যোগদানের একটা মানে হিড়িক সামনে আসবে বলে কি মনে করছেন আপনি? না, দুটোর মধ্যে যদি পার্থক্য আমার ভাষায় আমি বলবো না, আপনাদের যারা সোকল নেতা তাদের ভাষায় যদি বলি, বা পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক পার্টি বিজেপি তারা বলে, এবং হচ্ছে যে তারা সারা দেশের জন্য নাকি অনেক অবদান তাদের। অন দি আদার হ্যান্ড, আমি যদি এইটার ব্যাখ্যা করতে যাই, আমি যদি বলি যে তাহলে তাদের চোখে তো তৃণমূল চোর চিটিংবাজ, তাহলে তৃণমূলে এসে তারা কি তাদের স্ট্র্যাটেজিটাকে বজায় রাখতে পারবে? মানুষের সামনে তারা কি মুখ দেখাতে পারবে? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে ওই অর্জুন সিং এর মতন, ঠিক আছে, একবার এই দল একবার ওই দল, জার্সি বদল, এই ধরনের স্ট্র্যাটেজিতে যারা বিশ্বাসী, আমি মনে করি সব দল থেকেই তাদের ছেটে ফেলার সময় হয়েছে। কোনো দলই তাদের স্থান দেওয়া উচিত না। যদি স্থানও দেওয়া হয়, পেছন পেছন ঘোরো, পরিষ্কার কথা। নেতার যত বড়ই তুমি নেতা হও না কেন, যত বড়ই তুমি বিধায়ক হও না কেন, 10 বছর কোনো টিকিট নেই, এবং তোমার পোস্টে আবার সাধারণ নির্বাচন হবে। পরিষ্কার কথা। দেশের আইন এতটা কেন স্ট্রং নয়? কারণ নিজেদের ফায়দাটা লুটতে পারবে না কোনো রাজনৈতিক দল, তার জন্য এই আইনকে স্ট্রং করা হচ্ছে না। সবাই এই আইনটা আনুক না। সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে কারোর নামে 7 বছরের উপর বেশি সাজা থাকলে সে কোনো দলের কোনো রাজনৈতিক ভোটে লড়তে পারবে না। কোনো দলের যদি দম থাকে, বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিএম, যত ভারতবর্ষে দল আছে, এটাকে আইন করে নিয়ে আসুক, জাজমেন্ট ধরে এটাকে আইন করে নিয়ে আসুক সুপ্রিম কোর্টে। তখন তো তারা জাস্টিসরা বলেছিলেন যে এটাকে আইন করো, এটাকে আইন করে নিয়ে আসুক। কোনো দল করতে পারবে না, কারণ এইটাই তাদের পিছনে বুমেরাং হয়ে ঢুকবে, নাহলে তারা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। আর এটাকেও আইন করা হোক, কোনো দল কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় টেনিওরের মধ্যে বা যে কোনো সময় ছেড়ে দিলে, সেই লোকটা ছেড়ে দিল, কোনো ঘোড়া কেনা বেচার কোনো গল্প, ঘোড়া কেনা বেচা বন্ধ, ঘোড়া কেনা বেচা বলে কিছু হবে না। ওসব ঘোড়া কেনা বেচার গল্প পুরো বন্ধ করে দিতে হবে, একদম কঠোর আইন। ঘোড়া কেনা বেচার কোনো গল্প নেই, কোনো ঘোড়ারই কোনো গল্প নেই। ছেড়ে দেবে, ওই পদে আবার ভোট হবে, সব দল ওই পদে আবার ভোট লড়তে পারবে, ঠিক আছে? আসলে দেশটাকে নষ্ট করে দিয়ে গেছে এই কিছু লোকের আছে, কংগ্রেস দেশটাকে প্রথমত নষ্ট করে দিয়ে গেছে, আর এখন বিজেপি নষ্ট করছে। দেশের মানুষ কংগ্রেস তো একদম সিস্টেমকে পুরো ক্যান্সার বানিয়ে দিয়ে চলে গেছে, আর দেশের মানুষ এখন বিজেপি তার উপরে দাঁড়িয়ে থেকে নিজের দেশকে মনে করছে যে বিশাল কিছু করে ফেলছে, কিছুই করতে পারছে না। সেই একই পদ্ধতি চলছে, একই চিড়িংবাজি চলছে দেশে। কেন এই আইন কেন হবে না? দল বদল করলে সঙ্গে সঙ্গে সেই পোস্টে আবার ভোট হবে, এবং অন্য কোনো দলে সেই ব্যক্তি জয়েন করলে পরবর্তী 10 বছর কোনো ভোটে লড়তে পারবে না। কংগ্রেসের যদি ক্ষমতা থাকতো, কংগ্রেস এই আইনটা বানাতো। আমি মনে করি কংগ্রেস যদি দেশের জন্য উপকার করার কথা ভাবতো, তাহলে কংগ্রেস কেন এই আইনটা বানায়নি, বা এখন বিজেপি কেন বানাচ্ছে না? এইসব আইন দেশের জন্য তৈরি হোক, কঠোর এবং সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হবে। এইসব দল বদলু আইন টাইন ওসব করে কোনো লাভ নেই, ওগুলো বুদ্ধাঙ্গুষ্ট দেখানোর মতো। হয়তো মামলা হয়, মামলা হয়ে কি হয়, বছরের পর বছর মামলা চলে, তারপরে আবার নতুন ভোট হয়ে যায়, সেই মামলা ধামাচাপা পড়ে যায়। এগুলো করে কোনো লাভ নেই, লোক দেখানো। দেশের মানুষের কাছে যখন ভিক্ষা চেয়ে ভোট নিতে হয়, তাহলে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে, এবং মানুষের আবেগ নিয়ে খেললে ওসব ঘোড়া কেনা বেচার গল্প বাদ। মানুষের আবেগ নিয়ে কোনো খেলা যাবে না, কোনো খেলার কোনো গল্প নেই। তুমি দল ছাড়বে, তার মানে ওই পোস্টে আবার ভোট হবে, এবং অন্য কোনো দলে, সে ABCD যে কোনো দলে জয়েন করলে, সেই দলে যেদিন থেকে জয়েন করবে সেই দিন থেকে পরবর্তী 10 বছর কোনো ভোটে তুমি দাঁড়াতে পারবে না, এবং কোনো পোস্ট তুমি হোল্ড করতে পারবে না। সাধারণ কর্মী হিসাবে তোমাকে সমস্ত মিটিং মিছিলে তুমি একটা অ্যাটেন্ড করতে হবে, তারপর তোমার অ্যাসেসমেন্ট হবে। কেন দেশের আইন এত কঠিন করা হয় না? তবে নেতাগুলোর এই যে এত বড় বড় ডায়লগ, এত বড় বড় কথা, ঘোড়া কেনা বেচা বিজেপি, কংগ্রেস, সিপিএম এর, ঠিক আছে, এবং টিএমসি থেকে বিজেপি, বিজেপি থেকে টিএমসি, এই গল্প সব বন্ধ হয়ে যাবে। মানুষের জন্য কাজ করা শুরু হবে। কিন্তু মানুষকে বোকা বানিয়ে, মানুষকে মানে কি বলবো, মানুষের রক্ত চুষে, আবার ভেগ ধরে মানুষের সামনে ভিক্ষা করে ভোট চেয়ে প্রতিটা রাজনৈতিক দল দেশ এবং প্রতিটা রাজ্যকে ক্রমাগত নষ্ট করে চলেছে, এবং মানুষ হচ্ছে এখানে বলির পাঠা, বিশেষ করে ভারতীয়রা।